বন্ধুরা, আমি আজ এই দুর্যোগকালীন সময়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের এখানে আজ যথেষ্ট গরম। তোমরা সবাই হয়তো কেউ গরমের মধ্যে অবস্থান করছো, কেউ বর্ষার মধ্যে বাড়ি ছেড়ে রাস্তাঘাটে অবস্থান করছো, কেউ আশ্রয় কেন্দ্রে আসো। সবাই ভালো আসো এই প্রত্যাশাই করি। যদিও টিভিতে দেখছি তোমরা সবাই ভালো নাই, তবুও সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো এবং ভালো পড়াশোনা করো, এই প্রত্যাশায় আমাদের নির্মাণ চেষ্টা। সরকারের নির্দেশে আমরা এই দুর্যোগকে উপেক্ষা করে জীবন বাজি রেখে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই পরিশ্রমের মূল্য দিবে এবং এই মূল্যায়ন করবে। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি আমাদের প্রত্যাশা। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধির জন্যই আমরা জীবনে বাজি রেখে আমরা এত কষ্ট করে এই গরমের মধ্যে হাজির হয়ে তোমাদের পাঠদান সুচারুরূপে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব বন্ধুরা প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম টেস্টিং। যাই বন্ধুরা, এগিয়ে যায়, দেখি কী আছে। তোমরা সাথে থাকো। এখানে একটা ভিডিও আছে বন্ধুরা, দেখি ভিডিও। My name is Mark Reese, and I teach computer science at the University of Toronto. I like to think of a program as a lot like a recipe where there's a set of ingredients, and the recipe gives you a sequence of instructions to follow that you go through one by one and sort of operate on the ingredients to produce a desired food. What's an algorithm? An algorithm is simply a sequence of steps that, when you perform, accomplish a task. Just like you can, within one recipe, you can say, okay, it's time to make the ice cream, to make the ingredient the ice cream is described there, and then apply it to your ingredients. What you've done is you've gone and made an icing element, and then incorporated that into your cupcake. A loop is a sequence of instructions that gets repeated to reach a desired state. Let's say you have soup that you're making. The recipe says salt until you've reached the flavor that you want. So what you do is add a little bit of salt, just stir it is. Add a little bit of salt, just stir it is. And you keep doing this until the soup tastes good. That's it. In cooking, imagine making eggs. And deciding to use an egg. It's like a recipe. It says if you're using an egg, use only 2/3 of a cup of water. Otherwise, use a cup. In a computer program, exactly the same kind of idea happens. So imagine that you're writing a program for a bank transaction, and the if statement says if there's not enough money in the bank account, then cancel the transaction. This is what's that happens. বন্ধুরা, একটা ভিডিও দেখবে, সুন্দর ভিডিও। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের 2-3টা ভিডিও দেখাই বন্ধুরা। আমার ক্লাস বিদেশের ক্লাস মিল করার জন্য, এবং যেহেতু এটি যন্ত্র নির্ভর সাবজেক্ট, বিদেশিরা কীভাবে ক্লাস নেয় এবং বাস্তব উদাহরণ দেয়, সেইগুলো সুন্দরভাবে তোমাদের তুলে ধরার জন্য আমি এই ব্যবস্থা করেছি। বন্ধুরা, আমার অনেক খরচ, অনেক শ্রম চাই বন্ধুরা। এই শ্রমগুলো যদি তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, তার মধ্যে দিয়ে আমি আমার সার্থকতা থাকে। তোমরা কতটুকু করো আমি জানি না। এখানে আরেকটি ভিডিও ছিল বন্ধুরা, আমি এই ভিডিওটি এড়িয়ে যাচ্ছি। আমরা বন্ধুরা আমরা তোমাদের সামনে আলোচনা করবো প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম টেস্টিং। বন্ধুরা, আমাদের সেগুলো প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন। বন্ধুরা, প্রোগ্রাম ডিজাইন কি আমি সেইটি আমরা আলোচনা করি। বন্ধুরা, এখানে আরেকটি ভিডিও ছিল, আমি সেটিও এড়িয়ে যাচ্ছি। বন্ধুরা, তাহলে প্রোগ্রাম ডিজাইন বলতে বোঝায় সমস্যার সমাধান করার জন্য বর্তমান সিস্টেমের প্রয়োজনীয় সংশোধন করে নতুন সিস্টেমের মূল রূপরেখা নির্ণয় করা। অধিকাংশ ক্ষেত্রেই কোনো জটিল সমস্যাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলেই তার সহজ সমাধান বেরিয়ে আসে। সমাধানের জন্য সমস্যাকে বিভিন্ন অংশে ভাগ করে প্রত্যেক অংশ সম্বন্ধে পৃথকভাবে ও সব অংশ সম্বন্ধে সামগ্রিকভাবে চিন্তা করতে হয়। বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধও বিচার করতে হয়। নতুন সিস্টেমের আর্থিক দিকও ভেবে দেখতে হয়। প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হয়, যেমন ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। অতঃপর সামগ্রিকভাবে চিন্তা করে প্রোগ্রামের বিভিন্ন অংশ কার্যকরী করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো তৈরি করতে হয়, যেমন অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড। বন্ধুরা দেখো, স্টেপ 1 সমস্যা বিশ্লেষণ, স্টেপ 2 প্রোগ্রাম ডিজাইন, স্টেপ 3 প্রোগ্রাম ডেভেলপমেন্ট, স্টেপ 4 প্রোগ্রাম বাস্তবায়ন, স্টেপ 5 প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ।
আর বন্ধুরা প্রোগ্রাম ডিজাইন করতে গেলে এই 5টা ধাপ মেনে চলতে হয় বন্ধুরা। বন্ধুরা এগুলো স্থিরচিত্র আমাদের প্রোগ্রামিংয়ে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং কি, আমরা এখন সেই দিকে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা অ্যালগোরিদম প্রচার ও শুরু করতে গিয়ে সুবিধা মতো কোনো প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। এই হলো প্রোগ্রামিং এর সবচেয়ে সহজ অংশ, একে প্রোগ্রাম কোডিং বলে। আমরা দলীয় কাজে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা দলীয় কাজ, এটা দলীয় কাজের স্থিরচিত্র বন্ধুরা প্রোগ্রামিং এরই সব। প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করতে হয় বন্ধুরা। বন্ধুরা প্রোগ্রাম কোডিং করার পর প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। এ পর্বে প্রথমে প্রোগ্রামকে টেস্ট করা হয় এবং টেস্টিং করার পর প্রয়োজন অনুসারে সংশোধন করা হয়। প্রোগ্রামে ভুল থাকলে তা সংশোধন করা হয়। প্রোগ্রামের ভুলকে প্রোগ্রামের বাগ করা হয়, আর এই বাগ সংশোধন করাকে ডিবাগিং করা হয়। বন্ধুরা আমরা সৃজনশীল শিক্ষণ পর আলোচনা করলাম। এখন আমরা বন্ধুরা যাচ্ছি এমসিকিউতে। কম্পিউটার প্রোগ্রামের ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? মেশিন ভাষা। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সফটওয়্যার বুঝতে পারে? মেশিন ভাষা। কোন ভাষা দিয়ে কম্পিউটার মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সংযোগ সম্ভব? মেশিন ভাষা। কোন অনুবাদক দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করা যায়? কম্পাইলার। গঠন বিচারে ও নির্বাহের অনুসারে প্রোগ্রামের ভাষাকে কয়টি স্তরে ভাগ করা যায়? বন্ধুরা কয়টি বানানটা ভুল আছে বন্ধুরা, ওটা বুঝে যাওয়া, ওখানে পাওয়া হবে বন্ধুরা 4টি। বন্ধুরা বাইনারি ডিজিট 0 এবং 1 পদ্ধতি ব্যবহার করে যে ভাষা লেখা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা কোনটি? বন্ধুরা অ্যাসেম্বলি ভাষা। প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে? যান্ত্রিক ভাষা। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? এসকিউএল। সম্পূর্ণ প্রোগ্রাম একত্রে অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? কম্পাইলার। লাইন বাই লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? ইন্টারপ্রেটার। বন্ধুরা তোমাদের সমাধান দেওয়া আছে, আমি সমাধান বলে দিলাম। তারপরেও আমার দায়িত্ববোধ থেকেই আমি তোমাদের সমাধান দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা তোমাদের বাড়ির কাজ প্রোগ্রাম টেস্টিং কি। তোমরা সহায়ক গ্রন্থ হিসেবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভয়েসের প্রকাশনী, সিস্টেম প্রকাশনী, লেকচার প্রকাশনী, পাঞ্জাবি অক্ষরপত্র প্রকাশনী, প্রকাশনী, প্রতিভা বিকাশ পাবলিকেশন সহ আরও অনেক বই আছে। তোমাদের কাছে যার কাছে যে বই আছে সেই বইটি তোমরা পড়বে এবং সুন্দরভাবে এগিয়ে যাও, এই প্রত্যাশা করি। তোমাদের আমি আরেকটি ভিডিও দেখে দেবো, তোরা একটি ভিডিও দেখে তোমাদের কাজটি শেষ করবো বন্ধুরা। তোদের এই ভিডিওটি দেখো তোমরা। The general steps for writing a program include the following: understand the problem you are trying to solve, design a solution, draw a flowchart, write pseudocode, write code, test and debug, test with real-world users, release program, iterate the steps for the next version. This lesson will look more closely at writing code in programming language. Once code has been written, it has to be tested and debugged to make sure it works as intended. Computer code is essentially a list of instructions that can be run by a certain program. Most code consists of plain text documents so they can be used from many different programs. A unique file extension is given to the document to indicate the nature of the code. For example, a file created using Python is saved with a .py extension, like myprogram.py. However, the actual content of the file is still just plain text. Because most code is in plain text, you can write code using a basic word processor or text editor. However, it is much more effective to use a software application that is specifically designed for coding in a particular language. For example, when you write a document in plain English, you would use word processor software, which can assist you with things such as formatting, spelling, and grammar. Similarly, a code editor provides tools such as syntax checking. Syntax is to code what spelling and grammar are to written English. A
A code editor is also called an integrated development environment, or IDE. An IDE is a software application for formatting your code, checking syntax, as well as running and testing your code. Some IDEs can work with multiple program languages, while some are very specific for only one language. Here's an example of what a typical IDE looks like. This may look overwhelming, but you can think of this as a specialized word processor for programmers to write code. One very useful aspect of IDE is known as syntax highlighting. This means elements of the code are shown in different colors based on what they are. Let's look at a very simple example. Here's the original code in plain text. Now let's look at the code in an IDE. The colors make it easier to recognize the various elements of the code. For example, বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি প্রতি ক্লাসে দুটো তিনটে দেখাই। এখানেও তিনটে ভিডিও ছিল বন্ধুরা, সব ভিডিও আমি দেখাতে পারছি না। আমাদের ভিডিও ক্লাসে ভিডিও লেন্থ বড় হয়ে যায়। বাংলাদেশের সকল শিক্ষকের ভিডিও ক্লাসে ব্যস্ত, যার জন্য আমাদের ইন্টারনেট একেবারে স্লো। আমরা অনেক কষ্টের মধ্যে আছি বন্ধুরা, আর্থিক কষ্ট এবং সময়ের কষ্ট। তো আমাদের এই কষ্ট তোমরা সার্থক করবে যখন তোমরা ভালো পড়াশোনা করবে, ভালো পরীক্ষা দেবে। তোমাদের প্রতি আমাদের শুভকামনা রইল। তোমরা ভালো থাকবে, তোমরা ভালো পরীক্ষা দেবে, তোমরা সুস্থ থেকে আমাদের এই পরিশ্রমকে সার্থক করে তুলবে, এই প্রত্যাশা করে বন্ধুরা আমি আজকে ক্লাস শেষ করব। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।